তাও কি অবস্থা আইলেছি আজকে একটা অন্যরকম মোটিভেশনাল আলোচনা করে আমরা সামনে আইলেছি বুঝছেন নি। আজকের যে ঘটনাটা গয়াম যে স্টোরিটা যা একেবারে বাস্তব ধর্মী। আমি আসলে গত কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দিছিলাম যেটা বাস্তব ধর্মী একটা গল্পের ভিডিও। আজকেও আমরা বাস্তব ধর্মী একটা গল্পের ভিডিও দেয়াম। এই ভিডিওটা আমরা ভালো করে চাইবেন এবং এটা আমরা শেয়ার করে অন্যজনের জানাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমার যে বাস্তব ধর্মী ভিডিওগুলো আমরা দেই এটির ভিতরে আসলে কিছু না কিছু শিক্ষণীয় থাকে। তা আমরা তো দেখে শিখলেন, জন শেয়ার করে দিবেন, অন্যরাও এই ঘটনাগুলো দেখিয়া কিছু শিখবো। আজকের বাস্তব ধর্মী যে ঘটনাটা, এই ঘটনাটা হইলো গত কিছুদিন আগে ঘটে গেছে ঢাকার দিয়াবাড়িতে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে না, ওইখানে একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল না কিছুদিন আগে, মনও আসেনি। আসলে আমরা বাঙালি তো আমরা আসলে মনও থাকে না। আজকে এক ঘটনা ঘটে, কয়দিন মনে হয়, কয়দিন হলে আরেক ঘটনা ঘটে, সেটা তল হরে আরেক মনে হয় ভুলে যায়, আরেকটা তল হরে আরেকটা ওটা এরকম ভুলে যায়। আমরা হলো এই দশা আর কি, আমরা বাঙালি বুঝলি। আমরা মেমোরি শক্তি খুবই কম। কোন এক বৈজ্ঞানিক কইছিল যে বাঙালি মেমোরি শক্তি হলো 40 দিনের, এর বেশি হয় না, কিন্তু কথা বুঝছেন। তো যাই হোক, আজকের যে ঘটনাটা এটা হলো দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটছিল, ওখানে একটা রহস্যজনক ঘটনা ঘটছিল। যে ঘটনাটা আসলে কোনো মিডিয়াতে উঠছে না, কেউ জানেও না। এটা গুগলে যে সার্চ দিয়ে একটা কলামে ফেললাম, ওই কলামে আসলে যেটা নিয়ে কেউ আলোচনা করছে না, বিষয়টা কেউ জানেও না। ওইটা হলো কি জানেননি, দুইজন বন্ধুর একটা ঘটনা বুঝেনি কি দেখছি। একজন বন্ধু আরেকজন বন্ধু, মানে বন্ধুত্বের সম্পর্ক যে কতটা মধুর হয়, কতটা মিষ্টি হয়, আর বন্ধুত্বের সম্পর্কগুলো যে আসলে বাস্তব ধর্মী, এতটা মনের আবেগ, মনের টান হয়। আর এটি তো সম্পূর্ণ আসলে ভালোবাসা থেকে হয়তো বুঝছেন কি দেখছি। এই ভালোবাসা আল্লাহ আমরা দিছে। আমরা এই ভালোবাসাটা আসলে আল্লাহ তাআলা ভালোবাসার 100 ভাগ ভালোবাসার আল্লাহ যখন এটা টুকরা টুকরা করলেন, তখন 99 ভালোবাসার টুকরা ভাগ কিন্তু আল্লাহর কাছে রেখে দিয়েছেন বুঝছেন নি। আর 1 ভাগ ভালোবাসা টুকরা আল্লাহ আমরা দিয়েছেন। তো এই 1 ভাগ ভালোবাসা টুকরা দিয়ে আসলে কি হয়, এই দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুই বন্ধুর ঘটনা যখন আমরা শুনবেন এবং দেখবেন, তাইলে কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাবেন। এটা হইলো ক্লাস 5-এ পড়ে দুই বন্ধু বুঝছেন নি কি দেখছি। দুজন ছেলে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চল থাকতো না, এবং এক বন্ধু আরেক বন্ধুর ছাড়া যদি একদিন ক্লাসের ভিতরে না দেখতো দুজন হতাশ হয়ে যেত। তেও আমরা যারা লেখাপড়া করেন, ক্লাস করেন, ভাই বন্ধু এরকম আছেন, ক্লাসমেট আছেন, এরকম সম্পর্ক আমরাও থাকি যদি আমার ভিডিওটা যারা দেখেন, অথবা যারা লেখাপড়া করছেন আপনারাও হয়তো ছিল। তো এখন এক বন্ধু করতো কি, হাতে বাইর থেকে খাবার দাবার টিফিন করে আনতুনি, টিফিন করে আইনা বন্ধুরে দিত। বন্ধু তুই না খেলে কিন্তু গাইও খেতাম না, তুই যদি কস বলে আজকের খানাটা ভালো হয়েছে তাহলে আইও খাম তুইও খাম, দুজনে খাম। আবার হেতো আনতো, মানে দুজনের টিফিন আনতো, টিফিন আনতে একজন আরেকজনের ভাগ করে দিত। আবার দুজনে যখন লেখতে বইতো বা ক্লাস করতে বইতো, একজন আরেকজনের লগে মানে ফাঁসাফাঁসি বইতো, এরকম আসছিল সম্পর্ক বুঝছেন। আপনি বিশ্বাস করেন, ক্লাস থেকে বাড়িয়ে যদি তারা আপনার ওই যে বাথরুমে যাইতো না, প্রস্রাব করতে যাইতো না, ওখানেও দুজনে লই যেত, দোস্ত ল দুজনের অমানে কি প্রস্রাব ধরতো, মনে হয় এরকম একজন প্রস্রাব করতো আরেকজনও প্রস্রাব ধরতো, এরকম ঘটনাটা ঘটে গেছিল। তো যেদিন বিমান দুর্ঘটনা ঘটছে সেদিনকার যে ঘটনাটা, এই ঘটনাটা হলো স্কুল ছুটির 10 মিনিট আগে আসলে ঘটনাটা। যদি 10টা মিনিট ধরে বিমান দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু স্কুলের ঘটনাটা ঘটে না, এবং দুনো বন্ধুর বন্ধুত্ব কিন্তু থাকে। দুনো বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে ক্লাসের টেবিলে কিন্তু বই রয়েছে। আর অন্যান্য হোল্যান্ডে কিন্তু কই দিলাম, ওই যে ছুটির টাইম হয়ে গেছে তো কিছু কিছু হোল্যান্ড মাঠও দৌড়াদৌড়ি করে খেলে, এরকম আছে। আর দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর হাতে দৌড়াদৌড়ি করিয়া বইয়া রয়েছে। তো বইয়া রয়েছে কোন অবস্থায়, দুজনে টিফিন কিনছিল দোকান থেকে, সম্ভবত বিস্কিট বা চিপস এরকম কোনো কিছু, এবং একজন আরেকজনের খাবাই দেয়, অর্থাৎ এক হাতে ধরা আরেক হাতে এমনি খাবাই দেয়, এমনি ধরেন খাবাই দিতে আছে আর কি, বিষয়টা বুঝছেন নি। হাতে হাতে খাবাই দেয়, হাতে হাতে খাবাই দেয়, এরকম খাবাই দেওয়ার মতো অবস্থা আছে। তো দুজনের মুখের ভিতরে কিন্তু এরকম মানে ধরা আছে, বিষয়টা বুঝছেন নি। তো ঠিক এই অবস্থার ভিতরে এই দুই বন্ধু এই বিমান দুর্ঘটনা আগুন লাগিয়া দুজন এই অবস্থার ভিতরে কিন্তু নাই হয়ে গেছে দুনিয়া থেকে। আহারে দুজনের ফোড়া কয়লা মোটামুটি একরকম, ওই যে আংরার মতো উঠছে আর কি। ওই যে আমরা লার্কি জন আগুনেতে দিবেন, ওই যে অর্ধেক ফোড়া অর্ধেক যেরকম বালা থাকে এরকম আছে না, এরকম দুজন ফোড়া, একজন আরেকজনের হাতটা ধরা ঠিক রয়েছে, এবং দুজনের খাবার দিতেছে এমন একটা পরিবেশ কিন্তু রয়েছে। তো এটা সম্পূর্ণ চিত্রটা, অর্থাৎ এটার ছবি কোন ভিডিও কোন, এটি কিন্তু কোনো অনলাইনে পর্যন্ত আইছে না। আমি যখন গুগলে দেখলাম একটা জিনিস সার্চ দিতাম, যে তখন এটা দেখিয়া আমি আশ্চর্য হয়েছি তাদের ভালোবাসাটা যে কি জিনিস। পরে কোন এক সাংবাদিক তাদের ফ্যামিলির খোঁজ নিতে গেছে, খোঁজ দেওয়ার পাইছে না, কারণ চেহারা দেওয়ার এটি দেখা যায় না। পরে তার এক ওখানকার ওই যে দুই লোক আছিল, যে দুই বন্ধু একসাথে যে এরকম দেখছে, দেখিয়া চিহ্নিত করছে যে এটা আমার ছেলে হইতে পারে, ওই এই ফ্যামিলিও করছে এইটাও আমার ছেলে হইতে পারে। দুজনে একটা সন্দেহ করছে, তখন সন্দেহ করিয়া একজন আরেকজনের বর্ণনা দিছে আর যে তারা দুজনের বন্ধুত্ব সম্পর্কটা এরকম আছিল। তারা যখন স্কুল আইতো, স্কুল থেকে বাইরে গেলেও দেখা গেছে ফোনে আলাপ সালাপ করতো, কথাবার্তা করতো, দোস্ত কেমন আছো, খাই চুত্তি, ঘুমাই চুত্তি, বালা চুত্তি, এবং স্কুল আইলো তাদের এই অবস্থাটা থাকতো। বিষয়টা বুঝছেন, আসলে এগুলো অত্যন্ত হৃদয় বিদারক, এগুলো আসলে আমাদের মনকে ছুঁয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসলে যে কত ধরনের ঘটনা আছে, যে এমন একটা বিমান দুর্ঘটনা এমন একটা জায়গায় ঘটবো যেটা আসলে কোনোদিন আমরা কল্পনাও করছি না। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা যে ভালোবাসা আমরা দিছে, আল্লাহ তাআলা ভালোবাসারে 100 টুকরা করছে, 100 টুকরা করে 99 টুকরা আল্লাহর কাছে রেখে দিছে।
এক টুকরা ভালোবাসা আমরা এই দুনিয়ার সকল কিছুরে দিছে। এই যে দুই বন্ধুর ভিতরে দিছে, মানুষের ভিতরে দিছে, স্বামী স্ত্রীর ভিতরে দিছে, ভাই বোনের ভিতরে দিছে, মা ছেলের ভিতরে দিছে, মা বাবার ভিতরে দিছে, ভাই বোনের ভিতরে দিছে, গরু ছাগল, মানে যত কিছু দেখবেন দুনিয়াতে সমস্ত কিছুর যে ভালোবাসার অনুভূতিটা, এই এক ভাগ কিন্তু অনুভূতি। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা এই এক ভাগ অনুভূতি আমরা যদি দিয়ে থাকি ভালোবাসার, আর বাকি 99 ভাগ যদি রাখি, তাদের 99 ভাগের ভালোবাসার কতটুকু মান আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলার কাছে রাখিয়া দিয়েছেন। এটা কিন্তু অনেক কিছু বুঝার বিষয় রয়ে গেছে, বুঝলেন? তো মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এই দুই বন্ধুর ঘটনা, দুই বন্ধুর এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, একজন আরেকজন ছাড়া ক্লাসে চলতে পারে না, খাইতে পারে না, টিফিন করতে পারে না, লেখাপড়া করতে পারে না, ইভেন সবকিছু করতে পারে না। এই যে বন্ধুত্বের সম্পর্কটা দেখেন, ইচ্ছা করলে কিন্তু একজন আরেকজনের হাত ছাইরা দিও কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো, অঙ্গার হয়ে যেতে পারতো, কিন্তু এটা করছে না। একজন আরেকজন হাতটা কিন্তু ঠিকই শক্ত করে এরকম ধরা রয়েছিল। বিষয়টা বুঝেননি? তো যাই হোক, আমরা যারা এই স্বল্প পরিসরে ছোট্ট করে যে ঘটনাটা শুনলেন, বাস্তব ঘটনা, এই যে কয়েকদিন আগের ঘটনা, এও আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করেন, এই যে স্কুল কলেজে আমরা ভাই বন্ধু থাকতে পারি, ভাই বন্ধু একজন আরেকজন লগে সম্পর্কে মনোমালিন্য হইতেই পারে, স্বাভাবিক, কিন্তু এতে করে সম্পর্ক নষ্ট করেন না, কেউ কারোর প্রতি হিংসার বিদ্বেষতা দেখাইেন না। আর যারা লেখাপড়া করিয়াছেন, এখন যারা দুনিয়াতে আছেন, এখন যারা আমরা গ্রাম গঞ্জে চাকরি বাকরিতে অথবা এলাকাতে আছেন, শহর বন্দরে বিভিন্ন জায়গায় আছেন, দেখবেন যে আমরা বয়স হয়ে গেছেন, তো আমরা দেখবেন যে এরকম বন্ধুত্ব সম্পর্ক সম্পর্কে এলাকার ভিতরে থাকতে পারে। সুতরাং কেউ প্রতি হিংসা দেন না। যে ভালোবাসার টুকরা 99 টুকরা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আপনি এক ভাগ টুকরা দিয়ে আসলে করবেন নাকি? আমরা 99 ভালোবাসার টুকরা তো আশা করতে হইব। সুতরাং আশা করি আর কথাটি আমরা ভালো করে হগল শুনবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে